কি যে একটা অবস্থা, আপনাদের যদি না দেখায় আমি বোঝাতে পারবো না। যে আশেপাশে আপনারা কত ধরনের গাছ গোজালি দেখতে পারতেছেন। ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি দেখাবো আপনাদেরকে। এই যে আশেপাশে কত গাছ দেখতে পারতেছেন, ঠিক আছে? তো এই যে এখানে একটা কুল বড়ই আমি কিছুদিন আগে লাগাইছি। তো সব গাছ রেখে আমার এই যে দেখেন, এই লাল কাঁঠাল গাছ, এটা আমি বাজার থেকে কিনে এনে রোপণ করছি। দেখুন, সব গাছ এখান দিয়ে রেখে এই গাছটা এসে খেয়ে গেছে। এখন ছাগলে খাইছে না গরুয়ে খাইছে এখন তার বোঝা যাবে না, তো দেখি নাই যেহেতু। তো আসলে কপালে যদি না থাকে কিছুই করার নেই। দেখেন আশেপাশে কত গাছ গজালি, সব বেড়াচেরা ভেঙে এসে ওই গাছটাই খাইছে। এই যে এই গাছটা দেখেন, এখানে রাস্তা এইখান দিয়ে তো গেছে ছাগল বা গরু, কিন্তু এই এই গাছগুলো খায় নাই, ওই গাছটা যেই খাইছে। গাছটা কষিনি ছিল, খুবই সুন্দর হয়েছিল, ওই গাছটাই খেয়ে দিয়েছে। আসলে কি বলবো। এই যে একটা লিচু গাছ দেখেন, গাছ গোজালি অনেকই রোপণ করতেছি, কিন্তু আহ, একটা উঠাইতে পারতেছি না, মানে একটাও বড় হচ্ছে না, তার আগেই কিছু না কিছু হয়ে যাচ্ছে। তো এখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠালটা খুবই মিঠা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কি বলে এটাকে, মিষ্টি কুমড়া ঝুলে আছে। এই যে কাঁঠাল গাছ। তো আমার এই ভিডিওগুলো যারা দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন যে আমার সাথে কি হচ্ছে। এই যে ঘরটা এমনি এখন পড়ে আছে, দেখি ইনশাআল্লাহ আবারও করবো। হার হার মানা যাবে না। এর ভিতরে এই খড়ি যাবার রেখে দিছে। তো মুরগি যেহেতু এখন নাই, পরে পাশে আরো হয়তো করব। ঘর যেহেতু আছে করতে হবে, ঘরটা তো আর ফালিয়ে রাখা যাবে না। আর আমার এই ভিডিওতে ইনকিউবেটরের একটা ভিডিওতে আমার এক ভাই ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে কমেন্ট করছে যে তাকে পার্সেল দেওয়া যাবে কিনা, সেটা ডেলিভারি দেওয়া যাবে কিনা। তো আমি দেখেন খুবই দরিদ্র একজন মানুষ, আর ওয়েস্ট বেঙ্গলে আপনাকে আমি কিভাবে এটা পার্সেল করে দেবো আমি বুঝি না। তো আমি ভিডিওতে বলছি যারা বানাতে চান বা করতে চান তারা অবশ্যই কমেন্ট করে বলেন যে এই আপনার ইনকিউবেটর বানিয়ে আপনি ডিম থেকে বাচ্চা ফোটাবেন, তাহলে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো আপনাকে যে কিভাবে আপনি ইনকিউবেটর আপনার নিজে হাতে বানিয়ে সেটাই থেকে ডিম থেকে বাচ্চা ফোটাবেন। তো আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।